এই দেখো বৌদি, আমি লেটার নিয়ে এসেছি। হর্ষ ব্রো নিজে লিখেছে। বৌদি, এতে দাদা মনের সব কথা লিখে দিয়েছে। তুমি এটা নিয়ে আরামসে পড়ো, তারপর তোমার যা সিদ্ধান্ত নেবার তুমি নিও। জানো কি, যতই আমরা দুজন অচেনা হই, যতই আমাদের মধ্যে একে অপরকে বিশ্বাস করার কোনো কারণ না থাক, তবুও কেন জানি না আমার মন তোমার কাছ থেকে কোনো কিছু লুকিয়ে রাখতে চায় না। জানো, ঠাকুমা সব সময় বলে প্রত্যেক সম্পর্কের ভিত হলো বিশ্বাস। আজ যা কিছু হলো না, হয়তো তারপর থেকে তোমার আমার প্রতি সব বিশ্বাস চলে গেছে, কিন্তু সত্যি হলো এটাই যে এতে আমার কোনো দোষ নেই। আমি ভুল কিছু করিনি, জানো কি, কিচ্ছু লুকোইনি তোমার থেকে, আর না কখনো লুকাবো। এরপর তুমি যদি চাও তুমি বিয়েটা নাই করতে পারো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। তোমার সিদ্ধান্ত আমি মেনে নেব, সম্মান করব। আমার দিক থেকে তোমার ওপর কোনো জোরাজুরি থাকবে না। আমি একটাই কথা বলতে চাই, সব সময় আমি এমন একজনকে বিয়ে করতে চেয়েছিলাম যে আমাকে ভালোবাসবে। কখনো পুরো সত্যি না জেনে কোনো সিদ্ধান্ত নিও না। যেটা তুমি মণ্ডপে শুনেছিলে সেটা সত্যি ছিল, কিন্তু এখন না। কারণ সত্যিটা হলো এটা যে সেটা আমার গার্লফ্রেন্ড ছিল। কখনো আমরা একসাথে ছিলাম, কিন্তু এখন না। যেমন তুমি আর অশোক। অশোক তোমার অতীত, জানো কি, তোমার বর্তমান আমি, জানো কি। আমার অনেক ইচ্ছে ছিল, অনেক স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম তোমার সঙ্গে একটা নতুন জীবন শুরু করব। আর এই নতুন জীবনের শুরুটা হয়তো ঈশ্বর মানতে চাইছেন না, সেই জন্যই তো সেটা সেই ঝামেলা করলো। কোনো কিছু না জেনে, একবারও দেখা না করে, সবকিছু ছেড়ে তুমি নিজের পুরোটা জীবন আমার সঙ্গে কাটাতে রাজি হলে, আর ও এসে তোমার বিশ্বাসটা ভেঙে দিল। সেই বিশ্বাসটা ভাঙলো যার উপর আমাদের সম্পর্কটা তৈরি হতে যাচ্ছিল। আই এম রিয়েলি সরি, জানো কি। জানি না কিভাবে বলবো যে তুমি মেনে নাও, তুমি আমার সত্যিটা শুনে আমাকে একটা সুযোগ দেবে, আমার ব্যাপারে ভাববে। কারণ তোমার মন তো জানে যে আমি তোমার সাথে কোনো খারাপ কিছু করিনি। যদি সম্ভব হয় তাহলে এই সুন্দর সম্পর্কটাকে একটা সুযোগ দিও। তোমার উত্তরের অপেক্ষায় থাকবো আমি। হর্ষ দাদা, হর্ষ দাদা, দেখো তোমার মুকুটটা কি সুন্দর হয়েছে না? আর তোমাকে পরলে তো আরো ভালো লাগবে। তাছাড়া থ্যাংক ইউ সো মাচ ওই লেটার লেখার জন্য। সত্যিটা কি ওর জানাও তো প্রয়োজন ছিল, তাই না দাদা? তবে আমি 100% শিওর তোমার ওই লেটারের প্রভাব না জানকী বৌদির ওপর নিশ্চয়ই পড়বে, আর ওই বিয়ের জন্য রাজিও হবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না মা, মনের কথা শুনবো নাকি মাথার? মন বলছে যে হর্ষ স্যার যেটা বলছেন সেটাই ঠিক, আমার ওনার কথা বিশ্বাস করা উচিত। আমি কি করব? খুব কনফিউজ আমি, আর আমার এই কনফিউশন থেকে শুধু তুমি আমাকে বের করতে পারো। কে যাবে ওকে রাজি করতে? এই কাজটাও কি আমাকেই করতে হবে? মনে তো হয় না ওরা আমাদের কথা শুনবে। অলমোস্ট ওরা নাই বলে চলে গেছেন। মা, তুমি চুপ করে কেন রয়েছো? বাবাকে বলো, ওরা কত অসম্মানিত করেছে আমাদের। আরে না বলবার কোনো সাহস নেই ওদের, আর আমার না শুনবার কোনো অভ্যেস নেই। এই বিয়ে আমি করিয়েই ছাড়বো। হয় ওদের বুঝিয়ে এটা করাবো, নয়তো জোর করে করাবো।
একটু শান্ত হও। রাগারাগি করে কোনো সমস্যা মেটে না। ওরা মানুক আর না মানুক, হর্ষর বিয়ে হবে, আর সেটা জানকীর সাথেই। সমস্ত দুনিয়া জানে, প্রেস জানে। যদি আজকে এই বিয়েটা না হয় না, তাহলে প্রেস হর্ষের নামে আবার যা তা স্ক্যান্ডেল ছড়াবে, আর এটা আমি কিছুতেই হতে দেব না। রাম, আপনারা খুব মান সম্মানের সঙ্গে আমাদের বাড়ি এসেছিলেন আমাদের মেয়ে জানকীর সম্বন্ধ নিয়ে, কিন্তু আজ যা কিছু এখানে হলো, তারপর আমি হাত জোর করে মাফ চাইছি। আমি আমাদের মেয়ে জানকীর সম্বন্ধ আপনার ছেলে হর্ষের সঙ্গে করতে পারলাম না। মাফ করে দেবেন আমায়। রাম, বাবা রাম। বাবা, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি, আমার গোটা পরিবারের তরফ থেকে। এভাবে হঠাৎ করে বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে গেলাম, কারণ আমাদের খুব খারাপ লেগেছিল, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমার হর্ষ স্যারের সাথে বিয়ে করতে কোনো আপত্তি নেই। কিন্তু মা, বাবা, আমি অনেক ভেবেছি এই ব্যাপারে, তারপর সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা বাবা, তোমারও তো একটা পাস্ট ছিল, বলো। যখন তুমি মাকে বিয়ে করেছিলে, তখন মা তোমার সাথে সাথে তোমার অতীতটাকেও অ্যাকসেপ্ট করে নিয়েছিল। তাহলে তোমার মনে হয় না আমাদের হর্ষ স্যারকে একটা সুযোগ দেওয়া উচিত? ওনার সাথে সাথে ওনার পাস্টটাকেও অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, তাই না? মারে, ওই ব্যাপারটা আলাদা ছিল, আগের কথা ছিল। বাবা, আমি বুঝতে পারছি, কিন্তু তোমার মনে আছে সেদিন তুমি আমায় কি বলেছিলে? তুমি বলেছিলে যে আমি যেন তোমাকে বিশ্বাস করি। তাহলে আজ আমি সেটাই করতে চলেছি। শেখর, থ্যাংক ইউ। তোমার জন্য পুরো সত্যিটা জানতে পারলাম। ওয়েলকাম ব্যাক বৌদি। দীর্ঘজীবী হও মা, খুশি থাকো। আশাদি, তোমার জানকী তো হীরের টুকরো। কত সুন্দর শিক্ষা দিয়েছে ওকে, কত বুদ্ধিমতী মেয়ে, সঠিকভাবে মানুষ করেছে ওকে। মা একদম ঠিক কথা বলছে। আমাদের পূর্বজন্মের পুণ্যের ফল যে তুমি আমাদের ঘরে আসছো। এমনিতে তোর মতো এত নাটকবাজ মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। প্রথমে বিয়ের জন্য হ্যাঁ বললি, তারপর না। বেচারা বাবা কত কনফিডেন্স নিয়ে গেছিল রাম শাস্ত্রীকে এটা বলতে যে তার নীতিবোধ সম্পন্ন মেয়ে টাকার জন্য কখনো বিক্রি হয় না। কিন্তু তুই তো
আমার তো মাথাতেই ঢুকছে না যে এত সব নাটক হওয়ার পরে আর সব সত্যিটা জানার পরেও তুই বিয়ের জন্য হ্যাঁ কি করে বলে দিলি। ওই মেয়েটা তোকে সব সত্যিটা বলে দিল, যেটা আমি তোকে কবে থেকে বলতে চাইছিলাম, যে হর্ষের তোর উপর কোনো ইন্টারেস্টই নেই, ও শুধু তোকে ইউজ করছে। শুন, যা খুশি তাই বলিস না। এই ব্যাস দি, আমি না সব কিছু বুঝি, জানিস, যে তোর হর্ষের প্রতি না, ওর টাকার প্রতি ইন্টারেস্ট আছে। এত ঠাট বাট, এই বড় লোকি চাল, এই দামি দামি পোশাক, এগুলোই তো চাস তুই। তোর সব সংস্কার আর নীতিবোধ হর্ষের টাকার বিনিময়ে তুই বিক্রি করে দিয়েছিস। জানকী শ্রীবাস্তব নিজের আদর্শ বিক্রি করেছে জানকী শাস্ত্রী হওয়ার জন্য।